কেমন লাগে আমারে? ভালো। এই যে এটা কোনো তুমি কাজ করলা? আমি আবার কি করলাম? বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে 16 প্রো ম্যাক্স, তুমি 13 চালাও না। এটা আমি মানতে পারলাম না, তোমার এই সুন্দর চেহারার সাথে এটা যায়। কালারে কালারে ম্যাচিং করে আছে, দেখছো সানগ্লাসটা কিন্তু ওয়াও ওয়াও লুকাইছে। ফোনটা আমারে দিয়ে দাও। আমার যা সবকিছুই তো তোমার, আর না আমি তোমার ফোনটা দিয়ে দিলে রাতে কিভাবে তোমার সাথে কথা বলবো বাবু? কোই বাত নেই, আমি তো তোমার জন্য রেস্টুরেন্ট চালটা নিয়েছি, ধরো এটা রাখো। যাক, রাতে ঘুমটা তো আসবে তোমার সাথে কথা বললে। আসো, স্মৃতি স্বরূপ কিছু ছবি রাখি আমরা। আচ্ছা বাবু, আজকে তুমি থাকো, আমার বাসায় একটু কাজ আছে, আমি আসি। যাইতে তো দিতে মন Bye bye. চায় না। আরে আচ্ছা পাখি, আমি তোমার কবে আমার করে পাম কত? আমি তো তোমারই, বুঝো না? আচ্ছা বোঝাবুঝির দরকার নেই, চলো তুমি আমি ভাই কাছেই গা। মা, ও মা, কই তুমি? মা, আরে ভাই কই যাস? এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুই দৌড় দিলি কে? ও ভাই, একটু কাজ আসল তো, আসছিলাম ওই যে ঘরে একটা লাইট নষ্ট হয়ে গেছে তো, ওইটা ঠিক করতে। ঠিক আছে ভাই, থাকেন। আচ্ছা তাহলে মিষ্টি খাই যাইছি কিন্তু। ঠিক আছে ভাই। ধরো তো খাই নাই, আল্লাহ বাঁচাইছে। কি ব্যাপার, তুমি না জানে বিদেশ থেকে চলে আসলা? আরে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলে আসলাম। দূর চাই, তুমি আমার বললে আমি এয়ারপোর্টে তোমার আগে আনতে যেতাম না? আরে তোমার আমি বললাম না, সারপ্রাইজ দেওয়ার জন্য তো আসছি। আচ্ছা মা কই? মা কোথায়? এই মামা শুরু করছো, আমার কি তোমার চোখে পড়ে না? আর তোমার তো চোখে পড়ে, কিন্তু মা কোথায় সেটা বলো। মা তার বাপের বাড়ি গেছে। ও মানে নানা বাড়ি গেছে। আচ্ছা চলো ঘরে চলো। দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তো চলো ঘরে যা কথা বলি। না, কথা এখানে বলতে হইব। আচ্ছা তো চেতকা কি হয়েছে বলো। শোনো, আমি তোমার সংসার আর করব না। হয় এই সংসারে তোমার মা থাকবে, নাহলে আমি থাকবো, দুইটার একটা। আমার সংসার মা থাকবে মানে তুমি থাকবো মানে, ব্যাপারটা বুঝলাম না, খুলে বলো। তোমার মা বলে আমি নাকি বেশি বেশি খাই আর তার নাকি জ্বালাই। তোমার মা আমার নামে পাড়া পাড়া গিবাদ খেয়ে বেড়ায়। তোমার মা বলে এলাকার পোলাপানের লগে আমি প্রেম করে বেড়াই। তাহলে কি তো আমি সংসার করতে চাই না। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি এই যে এক কাপড়ে বাইরে যেতেছি গা, থাকো। যে নারী পুরুষের ইমোশনাল বুঝে না, সে কখনোই কারো আপন হতে পারে না। আর বর্তমান সময়ে পরকীয়া হচ্ছে একটি ভাইরাস। আসুন আমরা এই ভাইরাসকে এড়িয়ে চলি।